কিন্তু আজ কেন জানি আমার স্বামী আর প্রাক্তনের মাঝে খুব বেশি পার্থক্য নির্ণয় করতে ইচ্ছে করছিল। এমন সময় মোবাইলে একটা ছোট্ট মেসেজ, সে হাসপাতালে। বুকটা ধুক করে উঠল। বাস ছাড়বে এমন সময় ড্রাইভারকে থামতে বলেই নেমে গেলাম। সোজা চলে গেলাম হাসপাতালে। উনি অক্সিজেন মাস্ক পরে আছে, মাথা ফেটে গিয়েছে, পুরো শরীরে ব্যথা পেয়েছেন, খুব কষ্ট হচ্ছিল। কিন্তু ওনার সাথে সরাসরি কথা বলার অনুমতি নেই কারো। বাইরে বসেই অপেক্ষা করছিলাম। পরের দিন বিকেলে সবাইকে অনুমতি দেওয়া হলো দেখা করার। তিনি প্রথমেই আমাকে খুঁজলেন। লজ্জানত দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে রইলাম। কি বলবো বুঝতে পারছি না। এমন সময় তিনি জিজ্ঞেস করলেন, যাওনি? আমি কিছুই বললাম না। কি হলো? চলে গেলে কি খুব সুখী হতে? অবশ্যই আমি সইতে পারতাম না, কিন্তু যাও। আমি শক্ত করে ওনার হাত ধরে বললাম, না, আপনার সাথেই থাকতে চাই। ফিরিয়ে দিবেন? তিনি ঠিক তার বুকের কাছে টেনে নিয়ে বললেন, কখনোই না। আমি খুব শান্তি পাচ্ছিলাম। তিনি প্রশ্ন করলেন, কেন ফিরে আসলে আগে বলো। যত্নের অভাবে। ভালোবাসা শুধু আবেগে থাকলে হয় না, যত্নও থাকতে হয়। তার প্রতি ভালোবাসা ছিল, কিন্তু আপনার প্রতি ভালোবাসা সৃষ্টিকর্তার প্রদত্ত। আমি চাইলেই অস্বীকার করতে পারিনি। আপনার কাছেই সুখ। এই যত্নের লোভ সামলাতে পারিনি। তাই তিনি কাছে টেনে নিয়ে বললেন, আর যেও না। তিনি কাছে টেনে নিয়ে বললেন, তুমি শুধুই আমার। মাথা নেড়ে সম্মতি দিলাম। শুরু করলাম সংসার। মাঝে মাঝে প্রাক্তনের জন্য আফসোস হতো, কিন্তু এখন আর হয় না। সেও বিয়ে করে সুখে আছে। ভাগ্যের ফয়সালা, আমি সন্তুষ্ট। বেঁচে থাকুক প্রত্যেকটা মানুষ, বৈধ ভালোবাসা, না ভাঙুক কোনো সংসার। তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, আমার পৃথিবী। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল এক অমূল্য রত্ন, যা আমি কখনোই ভুলতে পারবো না। তোমার হাসি, তোমার শাঁখের করতালের মতো কথা, তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়া প্রতিটি স্বপ্নই, সব কিছুই যেন অদৃশ্য সুর, যা আজও আমার হৃদয়ে বাজে। কিন্তু আজ তোমার অনুপস্থিতিতে যেন আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিয়েছে। আমি জানি সম্পর্ক কখনো অপেক্ষা করে না, সম্পর্ক কখনো এক জায়গা থেমে থাকে না, কিন্তু তোমাকে হারানোর এতটা কষ্টকর হবে তা ভাবতেও পারিনি। আমরা যখন একে অপরকে ভালোবাসতাম তখন মনেই হতো সব কিছুই সুন্দর, কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধু একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে, যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয়। সব কিছু বদলে গেছে, কিন্তু আমার হৃদয় এখনও তোমাকেই খোঁজে।